নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের করে দেখাবো একদম ট্র্যাডিশনাল একটা বাঙালি রেসিপি, খুব পরিচিত এবং খুব জনপ্রিয় একটি রেসিপি, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। পেঁয়াজ রসুন ছাড়া একদম সাবেকি পদ্ধতিতে যেভাবে বেগুন ইলিশ রান্না করে আমি আজ এই ভিডিওতে সেটাই দেখিয়েছি। খুব কম মশলা দিয়ে তৈরি এই বেগুন ইলিশের ঝোল গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। সাধারণত কালো জিরে ফোড়ন দিয়ে এই রান্নাটা করা হয়, কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে আমার ঠাকুমার একটি রেসিপি আপনাদের আজকে সঙ্গে শেয়ার করলাম। দেখে নিন ভিডিওতে আমি কি মশলা আর কিভাবে ব্যবহার করলাম। 4 পিস ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার ইলিশ মাছের এই টুকরোগুলোতে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রতিটা ইলিশ মাছের পিসের মধ্যেই খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলো ঢাকা দিয়ে অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম কালো জিরে আর নিয়ে নিলাম খুব সামান্য পরিমাণে রাঁধুনি। এবার জল ছাড়াই শুকনো অবস্থাতেই এগুলো একটু ভালো করে পিষে নেব। রাঁধুনি আর কালো জিরে বেশ ভালো মতোই পিষে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। এরই সঙ্গে ঝোলটা একটু রং হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ নুন। ইলিশ মাছের এই ঝোলটা কিন্তু খুব বেশি ঝাল হয় না, তাই লঙ্কার পরিমাণ আমি 2টোই দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে পিষে নেব। একটা বেগুন এই রকম ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে সর্ষের তেল খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ নুন। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই বেশি ভালো হয়, তাই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করছি। এবার এই বেগুনগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব পিষে রাখা মশলা। এবার একদম লো ফ্লেমে এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মশলা পিষেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম কিছুটা জল। এবার ঝোলের পরিমাণ বুঝে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব ভালো করে একবার নেড়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি আর ঝোলটা কিন্তু বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে। খুব ভালো করে আরও একবার নেড়ে দেব। ঝোল ভালো করে ফুটে ওঠার পরেই কাঁচা ইলিশ মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 15 মিনিট পর, ঢাকা খুলে দিয়েছি। ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু বেশ ভালো মতোই রেডি হয়ে গেছে। শুধু সবশেষে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুন যদি আগে ইলিশ মাছের সঙ্গে ফোটানো হতো বা রান্না করা হতো তাহলে কিন্তু বেগুনগুলো গলে একদম ঝোলের সঙ্গে মিশে যেত, তাই বেগুনটা কিন্তু সব শেষেই দেব। আর দিয়ে দেব আরেকটু নুন। এবার খুব ভালো করে একবার হালকা হাতে এটাকে নেড়ে দেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট থেকে 2 মিনিট রান্না হতে দেব। মিডিয়াম ফ্লেমে বেগুন দেওয়ার পরে আরও 2 মিনিট আমি রান্না করেছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।